নিয়োগবিধি সংশোধন করে ১৪তম উন্নতি করুন এবং ইন সার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। ২৪ জুন মঙ্গলবার সকালে সারা দেশের ন্যায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাউদকান্দি উপজেলা শাখার সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম মিয়া এবং মোহাম্মদ সজীব মিয়া। সারা বাংলাদেশে এই আন্দোলন চলছে। আমাদের মূল দাবি হলো আমরা টেকনিক্যাল কাজ করি, আমরা টেকনিক্যাল পদমর্যাদা চাই। আমরা শিশুদেরকে টিকা দিই, মানুষকে টিকা দিই, আমরা সৃষ্টির সেরা জীব মানুষকে টিকা দিয়ে আমরা টেকনিক্যাল পদমর্যাদা পাই না। কিন্তু এই বাংলাদেশে পশু পাখিকে টিকা দিয়ে কিন্তু টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছে। তাই আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের প্রাণের দাবি আমরা যাতে এই টেকনিক্যাল পদমর্যাদা পাই এবং আমাদের যেই নিয়োগবিধি সংশোধন করে আমাদেরকে ১৪তম গ্রেডে আমাদেরকে যাতে উন্নতি করা হয় এবং ধাপে ধাপে আমাদের ইন সার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে যাতে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয়। স্বাস্থ্য সহকারীগণ মাঠে ময়দানে রোদে বৃষ্টিতে ঝড়ে বৃষ্টিতে ভিজে আমরা গ্রাসরুট পর্যন্ত এবং প্রান্তিক পর্যায়ে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। কিন্তু আমরা মানে আমাদের সাথে বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা যেভাবে আমাদের ১৪তম গ্রেড দেওয়ার কথা বিভিন্ন সময়ে কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু আমাদের এই দাবি বাস্তবায়ন হয় না। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদেরকে বেতন স্কেল চেঞ্জ করে আমাদেরকে ১৪তম গ্রেডে উন্নতি করা, তার পাশাপাশি ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দিয়ে ১১তম গ্রেডে উন্নতিকরণ। আপনারা জানেন বাংলাদেশে যারা হাঁস মুরগি পশু পাখিকে টিকা দেয় তারা টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছে, কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব মানুষকে শিশুকে টিকা দিচ্ছি কিন্তু আমরা টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছি না। এটা একটা বিরাট বৈষম্য। আমরা চাচ্ছি যে বর্তমান সরকার এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তাই আমরাও চাচ্ছি যে আমাদেরকে এই বৈষম্য থেকে মুক্ত করা হোক। তাই আমরা ১ মাস যাবৎ আন্দোলনে আছি। কিছুদিন আগে আমরা প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচি মানববন্ধন করে আসছি। আমাদের সেই ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি এবং রিপোর্ট রিটার্ন আমাদের বন্ধ দেওয়া আছে। অনলাইন রিপোর্ট রিটার্ন বন্ধ, প্লাস ইপিআই রিপোর্ট রিটার্ন বন্ধ। আগামী ৮ তারিখে আমাদের সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি আছে। যদি আমাদের দাবি এর মধ্যে মানা না হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলনে যাব। এমনকি হতে পারে সারা বাংলাদেশে ইপিআই কর্মসূচি বন্ধ হতে পারে। যেই অবস্থান কর্মসূচি উপজেলার সামনে, আমরা সেই উপজেলার সামনে অবস্থান কর্মসূচিতে অবস্থান করতেছি। আমাদের যেই ৬ দফা দাবি, এই ৬ দফা দাবির লক্ষ্যে আপনারা জানেন গত মাস থেকে আমরা ১ মাস যাবৎ আন্দোলন করে আসছি। আমরা প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিকালে সচিবালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে ১ মাসের ভিতরে আমাদের দাবি মেনে নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলন যদি কোনো সুদূর পথে না যায়, আমরা যদি আন্দোলনের কোনো ফলাফল না পাই, আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা দেব এবং আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে এমনও হতে পারে আমরা ইপিআই কর্মসূচি বন্ধ করে আমাদের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেব। এবং আপনারা জানেন আমাদের এই দাবিগুলো সম্পূর্ণ ন্যায্য দাবি। আমরা জানি যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বর্তমান সরকার খুবই কাজ করে যাচ্ছে। তাই আমরা এই বৈষম্য শিকার হতে চাই না, আমাদের বৈষম্য থেকে মুক্তি করা হোক। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি সেলিম মিয়া, দপ্তর সম্পাদক তৈমুর আলম সহ উপজেলার সকল স্বাস্থ্য সহকারীগণ। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।